হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। আজকের আলোচনা হচ্ছে সংকীর্তন। কেউ যদি উচ্চস্বরে ভগবানের লীলা, গুণ, রূপ আদির মহিমা কীর্তন করেন তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তনকে বোঝায়। বিষ্ণু ধর্মে এই সংকীর্তনের মহিমা বর্ণনা করে বলা হয়েছে, এই কৃষ্ণ নাম এতই পবিত্র যে এই নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই কথাটি ধ্রুব সত্য। চৈতন্য চৈতামৃতে উল্লেখ করা হয়েছে, কেউ যদি একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করেন তাহলে তার এত পাপ নাশ হয় যে তত পাপ করার সাধ্য কোনো পাপীর নেই। কোনো পাপী অসংখ্য পাপকর্ম করতে পারে, কিন্তু একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে যত পাপ ক্ষয় হয় তত পাপ করার ক্ষমতা কোনো পাপীর নেই। শ্রীমদ্ ভগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা করেছেন, হে নৃসিংহদেব, আমি যদি আপনার চরণ কমলের দাসত্ব লাভ করতে পারি তাহলে আমার পক্ষে আপনার লীলা শ্রবণ করা সম্ভব হবে। আপনি হচ্ছেন পরম সুহৃদ, পরম আরাধ্য ভগবান। আপনার দিব্য লীলাসমূহ শ্রবণ করা মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। তাই সেই সমস্ত পাপকর্মকে আমি আর ভয় করি না, কারণ আপনার লীলাসমূহ শ্রবণ করলে আর ফলে আমি অনায়াসে জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারব। ভগবানের লীলা সম্বন্ধীয় বহু গান রয়েছে, যেমন ব্রহ্মা ব্রহ্মসংহিতায় গেয়েছেন, নারদ মুনি নারদ পঞ্চরাত্রে গেয়েছেন এবং সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে গেয়েছেন। কোনো মানুষ যদি এই সমস্ত সঙ্গীত শ্রবণ করেন তাহলে তিনি অনায়াসে জড়জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ভগবানের মহিমা কীর্তনকারী এই সমস্ত সঙ্গীত শ্রবণ করা অত্যন্ত সহজ। কোটি কোটি বছর ধরে এই সমস্ত সঙ্গীত গান করা হচ্ছে এবং আজও মানুষ সেগুলি গাইছে। সুতরাং এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে কেন মানুষ জড়জগতের কলুষিত বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে না? শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, হে ব্যাস, জেনে রাখো যে তপ, ত্যাগ, বেদ অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, বৈদিক মন্ত্র উচ্চারণ, দান আদি পুণ্যকর্মগুলি একমাত্র পরম ফল হচ্ছে ভক্ত সঙ্গে ভগবানের মহিমা কীর্তন করা। এখানে বোঝানো হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন হচ্ছে জীবের সর্বশ্রেষ্ঠ কার্য। রাধে রাধে।